নাতনিটাই তো ছিল বুড়ো বুড়ির একমাত্র আশা ভরসা, তো সেও তো চলে গেল। কি নিয়ে বাঁচবো বলো তো এখন? কি নিয়ে বাঁচবো? তা বলে হবে? আপনাকে তো এই সংসারে হালটা ধরতে হবে। কিসের সংসার? কি আর রইল আমার সংসারে? ছেলেটা চলে গেছে, নাতনিটাও চলে গেল, যবে থেকে এই অলক্ষণীটা আমার বাড়িতে এসেছে। মাসিমা, এসব কথা এখন থাক। কি থাকবে মা, কি থাকবে বলো তো? কি জানো তো, যার উপর দিয়ে যায় সেই বুঝতে পারে। মাসিমা, আপনি একটু নিন। না না, ওসব কিছু আমার গলা দিয়ে নামবে না। তুমি বরং তোমার বন্ধুটিকে খাওয়াও। আমার ছেলেটাকে খেয়েছে, নাতনিটাকে খেয়েও তো দিব্যি বহাল তো বিয়াতে আছে, দাও ওকে দাও। মাসিমা, বলছি না আমি কিছু খাবো না, তুমি যাও। অনেক পাপ করেছিলাম, এমন একটা ছেলের বউ এসেছিল ঘরে। মেসোমশাই, মেসোমশাই, কিছুই তো বলছেন না পিয়াল বাবু। মেসোমশাই, আপনি কিছু খান, আপনি কিছু নিন। আমার মনে হয় মেসোমশাইয়ের শরীরটা ভালো নেই। হ্যাঁ, ওই মায়ার ঘটনার দিন সেই যে অজ্ঞান হয়ে গেছিলেন, তারপর তো ঠিক মতো সুস্থ হননি। ওনাকে বোধহয় একটু শুইয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। শুনুন, আত্মহত্যার হাত থেকে তো বাঁচাতে পারলাম, কিন্তু এর হাত থেকে তো বাঁচাতে পারলাম না। তুমি কি কোনো খোঁজ খবর পেলে? মানে আমি দাদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আপনি বরং সীমার দিকে একটু দেখুন, সে অনেকক্ষণ ধরে পাথরের মতো হয়ে আছে। কি বলবো বলো? সান্ত্বনা দেব? বলবো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে? আমি জানি তো কিছু ঠিক হবে না। আসুন বিল্লুবাবু, আসুন। আপনি, তাহলে এত বড় শোক আপনি সহ্য করতে পারবেন না। কেউ কাঁদান না, এনাকে এনাকে কেউ কাঁদান। শান্তন, হ্যাঁ শান্তন, সব হচ্ছে ঢং, ঢং করছে ও। তা নাহলে এতগুলো লোকের দৃষ্টি আকর্ষণ করবে কি করে? ন্যাকামি করছে ও। হাসিমা, আজকের দিনটার জন্য অন্তত আপনার বৌমাটাকে রেহাই দিন। আসতে পারি? আমি শঙ্কর চৌধুরী। নিনে ওইদিকে। হ্যাঁ, শঙ্কর কাকু, এসো।
শান্তিতে থাকো, শান্তিতে থাকো। সীমা, সীমা, এদিকে ফের, একটু স্বাভাবিক হও। ও যদি এরকম করতে থাকে আমার তো মনে হয় ওকে ডাক্তার দেখাতে হবে। শঙ্কর কাকু, আমার কিন্তু ওকে স্বাভাবিক মনে হচ্ছে না। সীমাটা বোধহয় এবার পাগল হয়ে যাবে রে মাসিমা, কি জানি। ছবিটার দিকে তাকানো যাচ্ছে না। কদিন আগেও যাকে হেসে খেলে ঘুরে বেড়াতে দেখেছি তাকে। বিল্লুধরবাবু, ইনি শঙ্কর কাকু। নাদিয়া এলো না? না, ওর তো আবার ওদিকে কি হয়েছে নাদিয়ার? ওই একটু অসুস্থ হয়। ও এখন কেমন আছে? আছে, মানে বাড়িতে বিশ্রাম নিচ্ছে। আর অনুভব কেঁদে চলেছে। আর এদিকে দেখুন, যা কেঁদে ভাসিয়ে দেবার কথা তার চোখে জল নেই, মুখে কোনো কথা নেই। অনেক সময় বেশি শোকেও চোখে জল আসে না। এই কিন্তু ঝড়ের পূর্ব লক্ষণ হতে পারে। আর দেখুন, সে সকাল থেকে সীমার শাশুড়ি যা নয় তাই সীমাকে শুনে যাচ্ছে। আমি একবার ওনার সাথে কথা বলবো। হ্যাঁ মা, যাও। কিন্তু সীমার শ্বশুরমশাই কোথায়? উনি ওই ঘরে বিশ্রাম নিচ্ছেন। আসুন। মালা, নমস্কার, আমি কিংসুক। ও সিবিআই অফিসার। আগে হ্যাঁ, আমি নিনার মুখে আপনার কথা শুনেছি। হ্যাঁ, শুনলাম আপনি নাকি কি একটা ম্যাজিক করে আদিত্যবাবুকে ছাড়িয়ে এনেছেন। না, না, ম্যাজিক ট্যাজিক কিছু নয়। আসলে ঘটনাচক্রে আমার সঙ্গে পরিচয় আছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কিছু মানুষের। মানে মন্ত্রী, পুলিশ, সবাই। ওই যে বললাম, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কিছু মানুষ। আমি তাদের বলেছিলাম একটু দেখবেন। বাকি কৃতিত্বটা তো তাঁদের, যা করা তারাই করেছিল। আসলে কি জানেন, আমাদের নানান রকম ওই নিয়মের বেড়া জালে হাত পা বাঁধা। তাই অনেক কিছু জানলে বুঝলেও অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না। আর সেই জন্য লোকেও ভুল ভাবে। এই যেমন ধরুন, এই আদিত্যবাবু, ওনাকে কারা কিডন্যাপ করেছিল সেটা কিন্তু আমি জানতাম। আবার এও জানতাম যে তারাই কিন্তু সীমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী, এবং তারাই, সেই একই লোকেরাই কিন্তু মায়ার মৃত্যুর পেছনে আছে। এরকম অশুভ অপয়া মেয়ে আমি কোথাও দেখিনি জানেন। আমার ছেলেটাকে খেয়েছে, নাতনিটাকে খেয়েছে। এবার বোধহয় বুড়ো বুড়ির পালা। এটা একটা অ্যাক্সিডেন্ট। এ তো যখন তখন হতে পারে। তা কেন? যদি প্রথম দিনেই ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতাম তাহলে আর কিচ্ছু হতো না। ছি ছি, এভাবে বলছেন কেন আপনি? সীমার শাশুড়ি পুত্রবধূর সঙ্গে এইভাবে কথা বলছেন? আগে সীমা যে কি করে এই সমস্ত সহ্য করে আমি জানি না। আমি ভেবেছিলাম যে আমি ওদের প্রকৃত বন্ধু হব, বিপদের সময় পাশে দাঁড়াবো। আমি তো কিছু করতে পারলাম না। চেষ্টার তো ত্রুটি ছিল না। বিশ্বাস করুন, আমি কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু কি হলো এই। দেখুন, একটা কথা বলি আপনাকে কিংসুকবাবু, আপনি তো জানেন রামায়ণে রামচন্দ্র যখন সেতু বন্ধ করেছিলেন তখন একটা সামান্য কাঠবেড়ালিও মুখে করে একখানি পাথর এনে তাকে সাহায্য করেছিল। এই কাঠবেড়ালি যদি আপনার বৃহৎ কর্মকাণ্ডে একটুও সহায়তা করতে পারে তাহলে কৃতার্থ বোধ করব। প্লিজ ডু নট হেজিটেট। এনি প্রবলেম, এনি কোয়েশ্চেন। নিশ্চয়ই জিজ্ঞেস করবো। ধন্যবাদ। আমি একবার
সীমার কাছে। দুর্গার মতো দশভুজা হও মা। দেবী দুর্গাকে অসুর বিনাশের সময় এগিয়ে আসতে হয়েছিল। তোমরা নারী, তোমরা শক্তি, তোমরাই তো দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। রাখি, গুড মর্নিং। কেমন আছো? হ্যাঁ? সকালবেলা তোমার আসতে দেরি হচ্ছিল দেখে আমার বেশ চিন্তা হচ্ছিল। আমার মোবাইলটা কিন্তু অন ছিল, বাজেনি। সরি, আসলে ওই মিস্টার ঝায়ের সঙ্গে আমার একটু মিটিং ছিল। 2.5 লাখ টাকার উপর আউটস্ট্যান্ডিং, ভাবতে পারো মাথা কাজ করছিল না। কি করি বলো তো? এই দেখি দেখি, you know, you're looking beautiful. তোমাকে আরো সুন্দর লাগছে। আমার ব্যাপারে কি ভাবলে? দেখো, ব্যাপারটা তো খুব সিরিয়াস ইস্যু। I need some time to think. আমাকে ভাবতে একটু সময় দাও। এতে তো ভাবাভাবির কিচ্ছু নেই অরিন্দম। তোমার আমার সম্পর্কের কথা দুনিয়া শুদ্ধ লোক জানে। বাচ্চার কথা আজকেও জানে না, কিন্তু কাল সবাই জানবে। তুমি স্বপ্নেও ভাবো না অরিন্দম এই সন্তান আমি নষ্ট হতে দেবো। আমি কি সে কথা বলেছি? কিন্তু তুমি তো বলতে যে সংসার চাই না, বিয়েতে বিশ্বাস করি না। এক্স্যাক্টলি। সেই সুযোগে তুমি আমার সঙ্গে মজা করে নিলে, তাই না? রাখি, রাখি, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। তখন সিচুয়েশন অন্যরকম ছিল, এখন সিচুয়েশন অন্যরকম। আমায় ভাবতে হবে না। আর তাছাড়া মালার নিজস্ব কোনো স্ট্যান্ড নেই, আমায় ডিভোর্স দেবে না। আর অলি কিরিটকে নিয়ে মালা কোথায় দাঁড়াবে? হ্যাঁ, কোথায় যাবে? সেই তো, অলি কিরিট দুজনকে নিয়ে মালা কোথায় যাবে তুমি সেটা ভাবছো, কিন্তু তোমার সন্তানকে পেটে নিয়ে আমি কোথায় যাব সেটা তো তুমি ভাবছো না। কেন? কারণ আমি তোমার বিবাহিতা স্ত্রী নই। তোমায় কে বলেছে যে আমি তোমায় নিয়ে ভাবছি না? ভাবলে আমাকে এখানে বারবার এসে তোমায় জিজ্ঞেস করতে হতো না অরিন্দম। আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখো, তুমি মালাকে নিয়ে কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার সন্তানের মাথার উপর কোনো বাবার পরিচয় থাকবে না, সেটা তো আমি মেনে নেব না। রাখি, প্লিজ বোঝার চেষ্টা করো। মালা একা কিছুই করতে পারে না। ও কিসের উপর দাঁড়িয়ে আমায় ডিভোর্স দেবে? অরিন্দম, মালা তোমার সন্তানের মা, আমিও তোমার সন্তানের মা। একজনকে তুমি মাথায় করে রাখবে আর আরেকজনকে পায়ের তলায় রাখবে, এটা তো হতে পারে না। আমি তোমার পায়ের তলায় রাখি? ছি রাখি, ছি। মিষ্টি মিষ্টি কথা শোনানোর দিন শেষ হয়ে গেছে অরিন্দম। এতদিন ধরে মুখে যা বলে এসেছো, এখন সময় তার প্রমাণ চাইছে। প্রমাণ? কিসের প্রমাণ? আমাকে বিয়ে করা ছাড়া তোমার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আমার
ছেলেটাকে খেয়েছো, নাতনিটাকে খেয়েছো, বুড়ো বুড়ি খেয়ে বাকি রাখলে কেন? এবার আমাদেরও শেষ করো। তোমার শ্বশুর মশাই তো বিছানা নিয়েইছেন আর উঠছেন না, আর আমি এই অবস্থায় বুড়ো মানুষটা সারাটা দিন কেটে চলেছি, সেদিকে তোমার কোনো হুঁশ নেই না? এটা একটা ভালো ঢং নিয়েছো, বুঝলে বৌমা? বেশ চুপ করে থেকে মুখে কোনো শব্দ না করে যদি সব দায়িত্ব এড়ানো যায়, বেশ ভালোই তো হয়। ওই দেখো আবার কোনো দুঃসংবাদ এলো কিনা। ও তুমি এসো এসো, ভেতরে এসো। তোমার জন্যই তো বৌমা আমার বিরোহিনী রায় সেজে বসে আছে। এসো। এই মা এই কয়েকটা জিনিস পাঠিয়ে দিলেন। তুমি কার সাথে কথা বলছো? ও তো সেই চুপ মেরেই বসে আছে, তুমি রাখো ওগুলো টেবিলে। আচ্ছা, মেসমশাই হ্যাঁ, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন, বলেছেন যতটা শুয়ে থাকতে পারেন ততটাই ভালো। আর হ্যাঁ, যতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে ভালোই তো, কিছু জানতে হবে না, বুঝতে হবে না। সীমা, সীমা, বললাম না ও কোনো কথা বলছে না। আচ্ছা তুমি কি পুলিশ? মানে কি বলছেন কি আপনি? যবে থেকে তুমি এ বাড়িতে এসেছো কোনো কাজের কাজ তো তোমাকে করতে দেখলাম না, কেবল বড় বড় কথাই বলে গেলে। এখন আর কি তোমার পথ তো পুরো পরিষ্কার? একটা মাত্র মেয়ে ছিল, সেও চলে গেছে, আর কি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতে পারো? সিবিআইরা নাকি আগে থেকে সবকিছু জানতে পারে। আমাকে বলো তো, আমার নাতনিটাকে এরকম বেঘরে মরতে হলো কেন? মাসিমার টার্গেটটা কিন্তু মায়া ছিল না, ছিল আপনার বৌমাই। তাহলে তো সেটা বৌমার গায়ে রাখতে পারতো, আমার নাতনিটাকে অন্তত মরতে হতো না। আশ্চর্য, আপনি এসব কি কথা বলছেন কি? খুব খারাপ লাগছে না? বলতে পারো যার জোয়ান ছেলেটা মরে গেল, ফুলের মতো নাতনিটা চলে গেল, সে আর এরপরে কি বলতে পারে? আমি যে এখনো হেঁটে চলে বেড়াচ্ছি, এই তো যথেষ্ট। আর তুমি, তোমাকে দিয়ে তো কাজের কাজ কিচ্ছু হলো না, কেবল নানা অজুহাতে আমার বউয়ের সঙ্গে ঢলাঢলি করার ফন্দি। দেখুন, আমি কিন্তু এখানে একটা কাজের কথাই জানাতে এসেছিলাম, আর আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি একজন সিবিআই অফিসার, আমি কিন্তু আপনাকেও যখন তখন গ্রেফতার করার ক্ষমতা রাখি। সীমা, সীমা, আমাদের কাছে কিন্তু পাকা খবর আছে, মায়াকে যারা খুন করেছে তারা কিন্তু প্যাটেলেরই লোক। আর এই হলো সেই প্যাটেল যে আপনার স্বামীর খুনের জন্য দায়ী।